এবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগ দাবিতে সোচ্চার যুক্তরাজ্যের দুর্নীতি দমন জোট। আগামী শুক্রবারের মধ্যে খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে জানালেন ডাক্তার জাহিদ। পানি প্রবাহ না থাকায় মৃতপ্রায় ঝিনাইদহের 12টি নদ নদী, প্রভাবশালীরা মেতেছেন দখল উৎসবে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছেন তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবিতে সোচ্চার যুক্তরাজ্যের দুর্নীতি দমন জোট। অক্সফ্যাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং স্পটলাইট অন করাপশনের মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সমন্বিত জোট এ নিয়ে বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, দুর্নীতির অভিযোগ নিয়ে যুক্তরাজ্যে বর্তমানে দুর্নীতি বিরোধী মন্ত্রী পদে টিউলিপ সিদ্দিকের থাকা খুবই সংঘাতপূর্ণ। এ অবস্থায় টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে অর্থ পাচার ও অবৈধ অর্থায়ন প্রতিরোধের দায়িত্ব অন্য একজন মন্ত্রীকে দেওয়ার আহ্বান জানায় সংস্থাগুলো। ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীকে বরখাস্ত করতে চাপ বাড়ছে। প্রশ্নের মুখে পড়ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অনেকে বলছেন, ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় টিউলিপকে পদচ্যুত করছে না স্টারমার। তবে ক্যাবিনেট মিনিস্টার জানান, তদন্তের ফলাফলের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ ও দ্য টাইমসের অনুসন্ধানে বের হয়েছে টিউলিপের সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতার নতুন তথ্য প্রমাণ। তুলি মল্লিকের রিপোর্ট। কবে পদত্যাগ করবেন? ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের বহর বেড়েই চলেছে। নতুন করে স্কাই নিউজ ও দ্য টাইমসের অনুসন্ধানে বের হয়ে এসেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য। স্কাই নিউজ বলছে, যুক্তরাজ্যের টিউলিপের রাজনৈতিক কর্মকাণ্ডে তার পরিবারের উপস্থিতি যেমন স্পষ্ট, তেমনি বাংলাদেশেও শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক কর্মসূচিতে টিউলিপের উপস্থিতি দেখা গেছে। টিউলিপ নিজেই তার ব্লগে সে সম্পর্কে লিখেছেন। অন্যদিকে হাসিনার বাসভবন গণভবনে গিয়ে টিউলিপের প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার, ধন্যবাদপত্র, টিউলিপের 2022 সালের বার্ষিক প্রতিবেদন সহ সংশ্লিষ্ট বেশ কিছু নথি খুঁজে পান দ্য টাইমসের সাংবাদিক। এ অবস্থায় কেন এখনও টিউলিপকে বরখাস্ত করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এ নিয়ে প্রশ্ন বাড়ছে। লেবার পার্টির সাবেক নীতি নির্ধারণ বিষয়ক নেতা অ্যান্ড্রু ফিশার বলেন, দলের শক্তিশালী খেলোয়াড় হওয়ার পাশাপাশি ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই টিউলিপকে পদচ্যুত করছেন না স্টারমার। This is different. They're in government now and people expect high standards of ministers. তবে ক্যাবিনেট মিনিস্টার পিটার কাইল জানান, তদন্তের ফল যাই হোক না কেন তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। And the outcomes of it will be stuck to by the Prime Minister and this government, a complete contrast to what we've had in the past. তুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আগামী শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়া এখন নিজে হাঁটাচলা করছেন এবং শারীরিক ও মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন। লন্ডন থেকে শাহেদ শফিকের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন তৌহিদুর রহমান। লন্ডনে হাসপাতালে খালেদা জিয়া ভর্তি হওয়ার পর থেকে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমানও। রাত দিন মায়ের খোঁজ নিতে হাসপাতালে ছুটছেন তারা। পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন বিএনপি চেয়ারপারসন, এমনটি জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। ফিজিওথেরাপিস্টরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন। আমার যে নিকট আত্মীয়রা বলতে যা বোঝায় এই মুহূর্তে,
ওনারা যোদ্ধাদেরকে পাওয়ার কারণে মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাছে যায় সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন, সেটা উনি আছেন। পাশাপাশি লিভার সহ শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসার গতিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনও কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এর আগে বেগম জিয়া রবিবার ক্লিনিকের ভেতরে একা একা হাঁটাচলা করছেন বলে জানান লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক। ইনডোরে হাঁটারুটি করেছেন এবং নার্সরা, ডাক্তাররা তারা কোয়াইট কনভিন্স এবং বাংলাদেশি টিমও তারা কোয়াইট কনভিন্স, মানে সবাই খুশি যে উনি অনেকটা বেটার হচ্ছেন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। খননের অভাব আর দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনাইদহের 12টি নদ নদী। পানির প্রবাহ স্বাভাবিক না থাকায় যশোর, ঝিনাইদহের বেশ কটি নদী এখন মৃতপ্রায়। প্রভাবশালীরা মেতেছেন দখল উৎসবে। ঝিনাইদহের প্রতিনিধি এম রায়হান উদ্দিনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। নবগঙ্গা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঝিনাইদহের এই জনপদ। চলত মানুষের জীবন জীবিকা। সেই নদী এখন পানি শূন্য, প্রবাহ নেই, বৃষ্টির পানি একমাত্র উৎস। উৎসমুখে বাঁধ দেয়ায় খরস্রোতা নবগঙ্গা এখন হাঁটু পানিও থাকে না। বিলুপ্ত প্রায় কালীগঙ্গা। শুষ্ক মৌসুমে ফেটে চৌচির নদীর বুক। কুমার, ডাকুয়া ও কপোতাক্ষ কচুরিপানা ও প্রভাবশালীদের দখলে। কালী নদীর ওই মুখ কুষ্টের ওই জায়গা বাঞ্জির দোয়ায় এই পানি না আসায় ওই নদী ভরাট হয়ে গেছে, ওই জন্য শুকাই গেছে। ওখানে লেগে নদী নাই, পানিই থাকে না, তো মাছ আসবে কোথার থেকে। এখন মানুষজন চাষবাস করে আর এই গরু ছাগল খাওয়ায়। দখল মুক্ত করতে হবে এবং নদীর নাব্যতা ফেরানোর জন্য নদীটা খনন করতে হবে। বাঁধ অপসারণ, নদী খনন ও দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পর্যায়ক্রমিকভাবে দখল এবং দূষণ মুক্ত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে চিত্রা নদীতে 94 জন দখলদারকে চিহ্নিত করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এগুলি দরপত্র আহ্বান করে আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। জেলা প্রশাসনের তথ্য মতে ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতী, গড়াই, ইছামতি, ডাকুয়া, কপোতাক্ষ, কালীগঙ্গা সহ 12টি নদীর আয়তন 1641.75 হেক্টর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 21 টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। এ সময় নতুন নতুন সৃষ্টিশীল অনুষ্ঠান ও নিউজের তাগিদ দেন ফরহাদ মাহমুদ। তৌহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। 21 টেলিভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদের আগমন উপলক্ষে 21 পরিবারের এই আয়োজন। ফরহাদ মাহমুদকে শুভেচ্ছা জানান 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুভা মাহবুব সালাম। সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পেয়ে নিজের অনুভূতির কথা জানান 21-এর চেয়ারম্যান ও সিইও। উনি দেশে আসছে 2 দিন হয়েছে। আসার পর আমি বললাম যে সাথে সাথে ওকে মোস্ট ওয়েলকাম, আপনি আসেন। তাকে একটা জাস্ট অনার করা এবং যেহেতু সেই টিভির ফ্যামিলি মেম্বার এবং তাকে আমরা একটা সম্মান দিয়ে এবং এখানে আসছে, আমি খুব খুশি হয়েছি এবং তার সকল শুভকামনা করি। 21 টেলিভিশনকে নতুনভাবে গড়ে তোলার পরামর্শ দেন ফরহাদ মাহমুদ। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ, এটাই আমাদের একমাত্র। আর আমাদের তো পরিবর্তন হচ্ছে খালি 21-এর না, আমাদের দেশেরও তো পরিবর্তন হচ্ছে। তো আমরা সবসময় পজিটিভ থাকব, আমরা একটা আদর্শে বিশ্বাস করব, সেটাই সবচেয়ে বড় আমার খুশি হওয়ার জায়গা।
নতুন পরিকল্পনার আলোকে 21 টেলিভিশনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার কথা বলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। ওনার যে ইচ্ছা ছিল, যেটা স্বপ্ন ছিল যে মুক্ত গণমাধ্যম এবং আমাদের নিউজ নট অনলি ইন দ্য কান্ট্রি, পুরো বিশ্বের মানুষ দেখতে পারবে, সো ওভাবেই কাজ করে যাচ্ছে এবং আমাদের চেয়ারম্যান স্যারও সেভাবে করে অঙ্গীকারবদ্ধ কাজ করতেছে। এবং ইটিভি ফ্যামিলি অলওয়েজ টকস অ্যাবাউট আমাদের কান্ট্রি এবং কান্ট্রি পিপলকে নিয়ে, সো ইনশাল্লাহ এভাবেই কাজ করে যাব। পরে ফরহাদ মাহমুদকে সঙ্গে নিয়ে 21 বার্তাকক্ষ, স্টুডিও সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন চেয়ারম্যান ও সিও আব্দুস সালাম। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পৌষের শেষে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তাপমাত্রা, তবে কনকনে ঠান্ডা বাতাস থাকায় উত্তরাঞ্চল সহ কিছু কিছু জায়গায় নিম্ন আয়ের মানুষ এখনও বিপাকে। শীতের জেলা উত্তরে জনপদ পঞ্চগড়ে দিনভর শীতের তেমন দুর্ভোগ নেই, তবে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশার সাথে কনকনে শীত অনুভূত হয়। এতে সকালে কাজে যোগ দেয়া দিনমজুর ও কৃষি শ্রমিকরা পড়েছেন বিপাকে। সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস, তবে ঝিনাইদহে কুয়াশার দাপট থাকায় সকালে সূর্যের দেখা মিলছে দেরিতে। হিমবাতাস থাকায় দুর্ভোগ আরও বাড়ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় 1/2 শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বিনা চাষে সরিষা আবাদ করেছেন ময়মনসিংহের কৃষকরা, ফলনও হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে বিনা চাষে সরিষা আবাদ করে লাভবান হবেন কৃষকরা। এদিকে ঝিনাইদহের মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। গাঢ় হলুদ বর্ণের সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছিরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল এবং ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জমি থেকে ধান কাটার পর কোনো ধরনের চাষ ছাড়া সেই জমিতেই ফসলের বীজ রোপণ করাকে বিনা চাষে আবাদ বলা হয়। ময়মনসিংহ সদরের ঘাগড়ার চকনজু গ্রামের কৃষক রুবেল মিয়া কৃষি বিভাগের কাছ থেকে পরামর্শ সহ প্রণোদনা হিসেবে বীজ ও সার পেয়ে 33 শতক জমিতে বিনা চাষে সরিষার আবাদ করেছেন। খরচও তেমন হয়নি, তাই এবার বেশি লাভবান হওয়ার প্রত্যাশা এই কৃষকের। চাষ না করে যে সরিষার আবাদ করা যায় এটা আমরা আগে জানতাম না, এখন আমরা নতুন জানছি। কৃষি বিভাগ মন্ত্রণালয় আমাদেরকে পরামর্শ দিছে। রুবেল মিয়ার মতো অনেক কৃষক চলতি মৌসুমে বিনা চাষে সরিষার আবাদের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। চোয়া ছাড়া ওই জমিনের ভিতর ধান থাকা অবস্থায় সরিষা বুনলে ওই ক্ষেতের ভিতরে সরিষা খুব সুন্দর সরিষা হয়। আমরাও আগামীতে সবকিছু মিললে এই সরিষা বুনবো আমরা। চলতি বছর জেলায় 31,025 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে বিনা চাষে আবাদ হয়েছে 1,270 হেক্টর জমিতে। কাঙ্ক্ষিত ফলন যদি পায় কৃষকরা অবশ্যই ন্যায্য দাম পাবে এবং ন্যায্য দাম পেলে ইনশাআল্লাহ সামনে তারা এই আবাদে আরো বেশি আগ্রহী উঠবে। কৃষি ও কৃষকের উন্নয়নে বিনা চাষে সরিষা আবাদ পুরো জেলায় কৃষকদের মাঝে ছড়িয়ে পড়বে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। প্রকৃতি প্রেমীদের চোখ জুড়াতে জুড়ি নেই সরিষা ফুলের। এবার ঝিনাইদহ সদর উপজেলায় 3,825 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,355 মেট্রিক টন। এখানে আসলে একটা মানুষের মনোমুগ্ধকর জায়গা, মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। হলুদ ফুলের রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠছে গোটা মাঠ। ক্ষেতের পাশে রাখা হয়েছে মধু সংগ্রহের বাক্স। সেই সাথে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ ছড়িয়ে আছে বিস্তীর্ণ ফসলের জমি। জমিতে হলুদ ফুলে ছেয়ে যাওয়ায় কৃষকের মুখে ফুটেছে খুশির হাসি। ধান কাটার পরে জমিটা পড়ে থাকার পরে এখন সরিষা করেছি। 8-10 মণ শস্য পাই 1 বিঘা প্রতি, এতে লাভবান বেশি। অন্য বছরের থেকে আশা করছি এবার দাম ভালো পাবো। আবহাওয়া অনুকূল থাকলে গত বছরের তুলনায় এবছর চাষিরা লাভবান হবে বলে আশা কৃষি বিভাগের। মাঠের ফসল ক্রপিং ইন্টেন্সিটি আমরা বলি শস্য নিবিড়তা, এটা এক জমিতে 3টা ফসল অনায়াসে করা যায়, এই জন্য কৃষকরা আগ্রহী হচ্ছে। ঝিনাইদহ জেলায় এবছর সরিষার আবাদ হয়েছে 12,080 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 13,606 হেক্টর।
মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার টিউলিপ সিদ্দিকীর পদত্যাগের দাবিতে সোচ্চার যুক্তরাজ্যের দুর্নীতি দমন জোট। আগামী শুক্রবারের মধ্যে খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে, জানালেন ডাক্তার জাহির। পানি প্রবাহ না থাকায় মৃতপ্রায় ঝিনাইদহের 12টি নদ নদী, প্রভাবশালীরা মেতেছেন দখল উৎসবে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার মতো রইল। 21-এর সাথে।